সো ফ্রেন্ডস, আবার একটি নতুন ব্লগে চলে আসলাম। আর আজকে আপনাদেরকে দেখাবো এটিএম কার্ড দিয়ে কীভাবে মিনি স্টেটমেন্ট করতে হয়, মানে একটা একটা করে দেখতে হয়। তো চলুন, একদমই পিছনে এটিএম রয়েছে আর এটিএমের ভিতরে গিয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এবার চলুন এটিএমের ভিতরে যাওয়া যাক। আর এবার হচ্ছে আপনাদেরকে মিনি স্টেটমেন্ট করে দেখাবো। তো ফাইনালি হচ্ছে আমার হচ্ছে একটি ডেবিট কার্ড দরকার, যেটা দিয়ে আমি করবো। তো এই ডেবিট কার্ডটি এই দিয়ে দিলাম এবং হচ্ছে একটুখানি ওয়েট করতে হবে, প্লিজ ওয়েট। তো আমি একটু ওয়েট করবো। এটিএমে হচ্ছে অ্যাকচুয়ালি মিনি স্টেটমেন্ট দেখার জন্য, মানে আপনার অ্যাকাউন্টের হচ্ছে স্টেটমেন্ট দেখার জন্য। তো ব্যাংকিং গেলাম এবং হচ্ছে আমি অবভিয়াসলি সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করি। এটা হচ্ছে ক্যাশ উইথড্রল এই রয়েছে, পরপর ব্যালেন্স ইনকোয়ারি। তো আমি হচ্ছে মিনি স্টেটমেন্ট করব, তো এখানে দিলাম এবং হচ্ছে আমার এবার হচ্ছে পিন নাম্বারটা কিন্তু মানছে, মানে এটিএম কার্ডের যে 4 ডিজিট যে পিন হয় সেইটা কিন্তু চাইছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে সিলেক্ট করতে বলছে ডেবিট কার্ড বা অ্যাকাউন্ট নাম্বার কিছু একটা চুজ করে আমি এই প্রসেস করে দিলাম। তো প্রসেস হয়ে গেল এবং হচ্ছে একটু ওয়েট করতে হবে। এখান থেকে কিন্তু আমার রিসিপ্টটা চলে আসবে 10টা স্টেটমেন্টে, মানে কি হয়েছে না হয়েছে দেখুন। বলছিলাম যে এই যে আমার স্টেটমেন্ট এখানে চলে এসছে 10টা স্টেটমেন্ট। এখানে কিন্তু সহজেই আমি বার করে নিলাম যে অ্যাকাউন্টে কোথায় কী হলো না হলো। সো গাইস, মিনি স্টেটমেন্ট কীভাবে করতে হয়, 10টা স্টেটমেন্ট এটিএম থেকে বার করা যায় অ্যাকাউন্টের। তো এটিএম দিয়ে আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব, শেয়ার যেটাই বলুন করুন। আপনারা পাশে না থাকলে যেতে পারে, মানে পারা ইম্পসিবল। তো চলুন, মোটামুটি আসছি নেক্সট ব্লগে। বাই বাই।